শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা পূজা উদযাপন করেছি। আমাদের এবারের থিম মাতৃশক্তি। মৃৎশিল্পী শারদ রায়, সাজসজ্জায় বৃষ্টি ডেকোরেটর, জয়নন্দহাট, কাহারোল, দিনাজপুর। আলোকসজ্জায় প্রদীপ রায়, সাউন্ড সিস্টেম রাজ সাউন্ড সিস্টেম, জয়নন্দহাট, কাহারোল, দিনাজপুর। থিম পরিচালনায় গোপীনাথ রায়, মহাদেব রায় ও সুজন রায়। সৃষ্টির আদি থেকে মহাদেবী তিন রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। দেবী, শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মরতে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চায়।
সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 12,96,000 বছর। এই যুগের 3 অবতার, বামন, পরশুরাম এবং রাম। পুণ্য ছিল 3 ভাগ, পাপ 1 ভাগ। প্রাণ ছিল অস্তিত্বে, বেদ ছিল ঋগ্বেদ, তীর্থ ছিল নৈমিষ অরণ্য। প্রভু শ্রীরামের কৃপা আর মাতা শস্যার আশীর্বাদ আমি যে করেই হোক সফলতা পাবো। এখন আর কেউ আমার মার্গে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমায় বাধা দেবে সিংহিকা, বানর হনুমান আমার পুত্র রাহুকে যন্ত্রণা দেওয়ার জন্য। রাক্ষসদের কাছে সংকট যেই হনুমান, আজ তোমার সংকট হয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিংহিকা। শিকার করে সিংহিকা, এভাবেই ভোজন করে। আচ্ছা, তাহলে এই মায়াবী রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধার সৃষ্টি করছে। ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে। ইনিও আবার মাতা শস্যার মতো আমার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি, কিন্তু আমাকে আর সামনে এগোতে দিচ্ছেন না। আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে। যতক্ষণ তোমার ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে হনুমান, তুমি নড়তে পারবে না। তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে, এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো, তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে।
কেউ আর বিনাশ করতে পারবে না। আমি আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। বিনাশ হওয়ার সময় এসে গেছে। যে অসুর রাজ মহিষাসুরকে বিনাশ করবে, কোথায় 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 সেই নারী, কোথায়? সম্মুখে দাঁড়িয়ে নির্বোধ, তোর মতো অত্যাচারীদের বিনাশ করে মৃত্যুলোকে পাঠানোর জন্যই আমি এসেছি। যুদ্ধে পরাজিত করেই তোকে বিনাশ করব। তোর বিনাশ আমার হাতেই হবে। তবেই উপলব্ধি করবি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। হে আমার সন্তানেরা, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি কালী, আমি চণ্ডী, আমি দশ মহাবিদ্যা, আমি সব যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টির পালনে আবির্ভূত হয়েছি। আমি চাই তোমরা সকলে মিলে মিশে একত্রে সুখে শান্তিতে থাকো। আমার আশীর্বাদ সদা তোমাদের উপরেই থাকবে।